গুড ইভিনিং। কেমন আছো সবাই? ভালো আছো আশা করি। আমি আসলে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আম, তোমাদের আশা করি এসআইআর এর সবাই জমা দিয়ে দিয়েছো এসআইআর ফর্ম, বা এসআইআর ফর্ম ফিল আপ হয়ে গেছে, বিএলওরা আসবে নিয়ে নেবে। তো আমার হয়ে গেছে। তো যেটা বলার ছিল, বিএলওদের সঙ্গে না আমি পার্সোনালি কয়েকজন বিএলওদের সঙ্গে কথা বলেছি, যে জাস্ট ফর কিউরিসিটি, যে আপনাদের কাজটা করতে কীরকম লাগছে। মানে এই যে এত বাড়ি বাড়ি ঘুরতে হচ্ছে, খুবই পরিশ্রমের কাজ, এবং সেম কথা প্রত্যেকের কাছে গিয়ে বলতে হচ্ছে। এটা তো একটা টাফ, মানে টাফ ঠিক বলবো না, হ্যাঁ টাফও আছে, কারণ সারাদিন ওরা ঘুরে 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 এ বাড়ি ও বাড়ি ও বাড়ি এ বাড়ি, এটা একটা মানে যেমন ফিজিক্যাল এফোর্ট দিতে হচ্ছে, সেরকম একই জিনিস একই কথা বলে যাওয়া, এটাও তো একটা মানে বোরিং জব, মানে সেম জিনিস বলে যাচ্ছে। তো আমি কয়েকজন বিএলের সঙ্গে এরকম, মানে আমার আমার একটু আছে, মানে সবার সঙ্গে গিয়ে কথা বলা এ করা। তো যাই হোক, ওনাদের সঙ্গে কথা টথা বললাম কয়েকজনের সঙ্গে। তো ম্যাক্সিমাম বিএলওরাই আমাকে বলল, ম্যাক্সিমাম বলবো কেন, আমি মোটামুটি সব বিএলওরাই বললো, একজনের কথা বাদ দিন, মোটামুটি সব বিএলওরাই আমাকে বললেন যে উম, তাদের জবটা করতে খুব ভালো লাগছে। মানে এই কারণে ভালো লাগছে, আমি বললাম যে বাড়ি বাড়ি গিয়ে সেম কথা বলা লোকের সঙ্গে। তো ওনারা আমাকে বললেন যে সেম কথা বলাটার থেকেও বড় কথা, বিভিন্ন লোকের সাথে ওনারা কথা বলছেন, এটাই ওনাদের কাছে নাকি ভীষণ ভালো লাগছে। বিভিন্ন বাড়ি গিয়ে বোঝানো, বিভিন্ন মানুষের সাথে কথা বলা, এইটা ওনাদের কাছে নাকি খুব ভালো লাগছে। আর পরিশ্রমের কথাটা যেটা বললেন ওনারা, তো সেটা তো করতেই হবে, ওটাই তো জব। মানে অ্যাকচুয়ালি বিএলওদের দেওয়াই তো হয়েছে ওই জবটা, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর জন্য, যারা বুঝতে পারছেন না বা ঠিকমতো ফিল আপ করতে পারছেন না, তারা যাতে ওই বিএলওদের কাছ থেকে জেনে নিয়ে, বা ওনার ফোন নাম্বারও দেওয়া রয়েছে। তবে অনেকে বলছেন যে ফোনে পাওয়া যাচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি বিএলও জবটাই তো দেওয়া হয়েছে ওই বাড়ি বাড়ি গিয়ে উম, সবাইকে বোঝানো, যাতে ফর্মটা ঠিক করে ফিল আপ করে, এই আর কি। তো আমি ওনাদের সাথে কথা বললাম, তাতে করে যেটুকু বুঝলাম যে আমাকে কয়েকজন বিএলও এরকম বললেন, মানে আপনারা জাস্ট শুনুন। বললো আমরা জীবনে ভাবিনি, আহ, দেখুন আমরা নর্মালি তো আমরা সোলজার বা আমাদের দেশের যে আর্মি, তাদেরকে তো আমরা তাদেরকেই তো আমরা মেন হিরো বলে জানি, মানি, যে আমাদের দেশকে যে যারা প্রোটেক্ট করে, ঠিক আছে, তো দেশের জন্য কাজ ওরা ডাইরেক্টলি করে। আহ, সীমান্তে দাঁড়িয়ে বা বর্ডারে দাঁড়িয়ে যে কাজটা ওনারা করেন, সেই কাজের তো কোনো তুলনা নেই। আর এত সাহসের কাজ, এবং সবথেকে বড় কথা, ওনারা ডাইরেক্টলি দেশের জন্য কাজ করেন। তো কয়েকজন বিএলও আমাকে বললেন যে ওনাদেরও মনে হচ্ছে যে আমরা, মানে ওনারা দেশের জন্য কাজ করছেন। আমি না শুনে অবাক হয়ে গেলাম। আমি ভেবেছিলাম হয়তো এরকম বলবে যে হ্যাঁ ভীষণ বোরিং, ভীষণ পরিশ্রমের কাজ, ভীষণ, কিন্তু না, কয়েকজন বিএলও বলছেন যে আমরা সুযোগ পেয়েছি দেশের জন্য কাজ করার, আমরা তো ডাইরেক্ট এরকম কাজ কখনো করতে পারবো আশা করিনি। আমাদের এই জবটা দেওয়া হয়েছে, তাতে আমরা যথেষ্ট আহ, মানে মানে নিজেদেরকে খুব ধন্য মনে করছি, বুঝতে পেরেছেন? তো এরকমভাবে আমাকে বলছে, আমরা আমরা দেশের হয়ে কাজ করছি, আমরা কেন বোর হব, কেন আমাদের ফিজিক্যাল এফোর্ট বেশি মনে হবে। আমি সত্যি খুব অবাক হয়ে গেলাম, সত্যি সত্যি ভালো, মানে বেশে এইভাবে যে কাজটা করছে, আমাদের দেখে কষ্ট হচ্ছিল, কিন্তু ওনারা সত্যি খুব ভালোবেসেই কাজটা করছেন, এটাই আমার বলার ছিল। আর একটা ব্যাপার হচ্ছে যে, যেটা আপনাদের একটা ইনফরমেশনের জন্য বলে দিই, যে বিএলও দের ওপরে কে কে আছেন। বিএলওদের ওপরে আছেন বিএলও সুপারভাইজার। আচ্ছা, বিএলও সুপারভাইজারের ওপরে আছেন ইলেকটোরাল ইনচার্জ,
ঠিক আছে? ইলেকট্রাল ইনচার্জ, ইলেকশন, ইলেকটোরাল ইনচার্জ, ইলেকট্রাল ইনচার্জের ওপরে আছে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার মানে AERO। ঠিক আছে? আচ্ছা, তার উপরে আছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, শুধু ERO। তার উপরে আছেন DEO মানে ডেপুটি ইলেকটোরাল অফিসার। আচ্ছা, তারপরে আছে চিফ ইলেকটোরাল অফিসার। তার উপরে মানে স্টেপগুলো বুঝতে পারছেন তো? চিফ ইলেকটোরাল অফিসারের ওপরে আছে ইলেকশন কমিশনার, মানে আমাদের যিনি মিস্টার মনোজ আগরওয়াল আছেন। তো এই হচ্ছে বিএলওদের মানে মানে এইভাবে যাচ্ছে অফিসার, মানে র্যাঙ্কটা বিএলওদের আসছে এইভাবে আর কি। যাই হোক, মানে ওটা তো আমি, ওটা একটা ইনফরমেশন জাস্ট, আর কিছুই না। কিন্তু আমার খুব ভালো লাগলো বিএলওদের সঙ্গে কথা বলে, সেটাই আর কি মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে ইনফরমেশনটা। তা ওনারা নিজেদেরকে মনে করছেন যে ওনারা দেশের কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন। তো এটাই বলার। চলো, আর কি বলবো, সবাই ভালো থেকো। আর আমার ইনফরমেশনগুলো যদি ভালো লাগে আমাকে একটু লাইক কমেন্ট করে দিও, ফলো করে দিও, ঠিক আছে?